আরেকবার স্মুথলি ঘুরে। সবাইকে প্রণাম। আজকে আগরতলা দুর্জনগর আর নতুন নগরের মাঝামাঝি রান্না করুম আপনার জায়গা সিনাই এনে আগরতলা। এখানে আমি একটা অনুষ্ঠানে রান্না করতে আসছি, বউ ভাতের রান্না করতে আসছি। তো সবাই প্রণাম করে যাইতেছি। স্কুলও খুঁজ যাবো কষ্ট জায়গা, এই গাড়িটা দেখাও তো আমি অনেক গাড়ি থেকে যাইছি। আবার পথে দেখি স্কুলটা এখানে, আমি কই না তুই এখানে যাবো, তাহলে জায়গা তাহলে আইগা, দেরি করতাম না। তবে আর দেরি করলাম নাই, আমি আস্তে আস্তে আইগা। তারপর সবাই মানে অনুষ্ঠানের বাড়ি গিয়ে ঢুকে সে আস্তে আস্তে রান্নাবান্না গিয়ে শুরু করি। আর গরম মধ্যে সাধনের ইচ্ছা করে না, যে একটা গরম রোদের তাপ ভালো লাগে না। তবে আপনারা লাগে অনেক কিছু করি। সবার কাছে অনুরোধ, আপনি এত সুন্দর লাইক শেয়ার কমেন্ট করেন। আমি এখন আইগা এবার সামনে আইয়া বললাম, এই যে বৌভাতের অনুষ্ঠান তখন ওখানে কয়টা বাজে ওখানে আইসো, রাত্রের অনুষ্ঠানে লেগে আইসি। তবে বিয়ে বাড়ি থেকে ঢুকতেছি, ঢুকতে আপনার সবটা দেখামো। বেশি বিলম্ব করি না, সবারে কুটি প্রণাম দিয়ে আমি বাড়ির ভিতরে যাই। নতুন নগরে রান্না করতেছি, সবটা দেখামো। আমি একটু পরে পেয়ে যাবো। তাল করে আমার এই কাকা আইসে, আগে বোনের বিয়া রান্না করে গেছিলাম না, কয় বছর আগে গো? এটা হয়ে আছে তো 8-10 বছর হইছে। তখন কিন্তু আমি ভিডিও মোবাইল হ্যাঁ। আর আমার বেলে 1 নাম্বার বলো আসছে, দৌড়ে আইছে দেখতে যাক। আমার কইছে আসবেন বলতে ওই স্বামী স্ত্রী না, যাক মানে আসবেন যে কইছে বইলা বুঝছি না। তারপর দেখো আমরা স্বামী স্ত্রী, তো ওখানে বুঝছি আর কি। তবে যাক এই আসি, সন্দব দিয়ে আছি। হ্যাঁ আমি তো রাত্র দিতে হোক বাস ফাইন ফাইন। ভাত জাল মানে কুরাত জেড়াত ভারত মিলে সব ঘরের ওইটা মানে দাদুর এক গাছের ডাল ওইটি চড়ছে না, দেখছেন এটা একটা মজা আছে না? ঠিক ঠিক, তাইকো কাহি অকল তাইকো। সবাই কুটি প্রণাম। আজকে নতুন নগর সিনাইনের মাঝামাঝি আসছি। তাদের এই পাড়াটার নাম কি? তা নতুন নগর দিগালিয়া। কত ফাতাইরা দিগাইলা কত হনা যাওয়ান লাগে না, আনন্দে আসছে। আপনারা সবাই এইভাবে ভিডিও দেন, আপনারা লাগে অনেক সময় যাই। তখন আজকে এখানে কি অনুষ্ঠান? জ্যৈষ্ঠ মাসে, হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে বিয়ার অনুষ্ঠান হয়। আরো আছে এই 8 তারিখে একটা অনুষ্ঠান আছে। কোয়াই থেকে একটা কামাল কাটতে ফোন করছে, এটা আমি লইতে পারছি না, কারণ হইলে আমি মানে অন্য হানে কথা বলেছি আর যাইতাম না। আর তারপর দেশের একজনের কথা দিলে তো আর যাইতে পারি না। আপনারা সবাই এইভাবে ভিডিওগুলো দেখেন, তাইলে ওখানে প্রথমে কি করবা? তখন তুমি প্রথমে কিটা করবা? সেদিন একটা বাচ্চাকে এই তপন দাস আমার যে ভালো লাগছে, ছোট্ট একটা বাচ্চা, ওই মা তপন দাস যাক, মার মোবাইলে দেখেন, সবাই দেখেন। আমার এক দাদা আছে, দাদার হয়ে সেদিন আমি চিনাইনি, আমার বাইক নামাতে আসলাম। দাদার বলে অনেকে কইছে কেউ তুমি তপন দাসের লেগে তোমার কিটা? বলছে তপন দাস আমার ভাই। যাক, এবং সবার লেগে করি। তবে ওখানে দেখাও আমরা শুরু করি। এই যে নিলাম হাতে আম নিলাম, তাহলে আমের চারটি বসাই দিতেছি। সোমবার দেশ করে বইয়া করে জানি রোজ লাগে, ওই দেখেন তো কারিয়ে যাইতাম রোজ মুখ পুকুর দেখা যায়, এর লেগে বইয়া গেছি গা, সবটা বয়া দিচ্ছি। जाने क्या हो गया अपने टकला माइलाम 10 मिनट परे लामाइलाम আবার একটু মোড়ে দিয়ে দাও, সিধাই আগুন উঠলেও উঠতে পারে, জোর নাই।
আগরতলা খাগড়াছড়ি মুড়িঘণ্ট চিন্তা যারা করলাম না খাওয়া একটু সবজি তো খাওয়ানো আপনারা যাও মশলা দেন মশলা দেন একটু জল দাও একবারে জ্বালাইছি এক চামচ আদা জ্বালাইলাম আন্তাজ করে একবারে থালো এলাইছি আর কি বারে বারে লম্বু একবারে আন্তাজ করে এলাইছি হয়ে গেছে বাঙালি করতে দিলাম মশলাটা বাজা বাজা আছে মানে মাছের মাথা আর চাল একবারে বাজ জ্বালাইছিলাম জ্বালাইতেছি জ্বালা দে মুড়াই লইছি বলতে বলে মুড় হলে এই যে মুড়াই লইছি সরলে পড়বো সিডাই জ্বালাইছি একদম সিডাই আবার লইলাম মুড়ায়া দিলাম সিডাইয়া জ্বালাও জ্বালাও লা দিয়া গরম জল দিয়া ঢাকা দেবো মুড়িঘণ্ট তৈরি লামাইলাম না একদম আড়াই ভিডিও লামাইতেছি এখন তো লোকাল চাল পাওয়া যায় বিচারেন আর কি ওখানে আমরাও তো সময় আছে এর দোকানে বিচারতাম এলিকা ওখানে ওই বাইরের চাল হয় তবে চালটা ভালো হয় ছোটো চাল দিয়ে আনছে আডা ভাব ধরছে তাহলে আমি মুড়িঘণ্টটা একটু মশলা দিয়ে লামাইলাম কান্ড লাগবে ফট করে কান্ড তো শোনা ভাই গুড়া মাছটা করে লাই মুরগির মাংসটা বয়সি আর পাড়ার মাংসটা দইটাচ্ছে আমি তো ইচ্ছা করে দেরি করে কাটতো ওটা 3টার পরে কাটছো না পাড়া 3টার পরে কাটাইছি নাহলে মাংস গন্ধ হয়ে থাকা অনেকে বুঝেন না মাছ মাংস এক লোক লই আইন আমি না দেওয়াই রান্ধে মাংস গন্ধ হইবে 8টার সময় মাংস লেন অনেক গ্রামে বুঝে না মাছ হলে মাংস লে কাটটা এমন অনেকখানে গন্ধ হয়ে যায় এমন করেন না আর হইল মাংস রান্না সবার পরে ওই জন্য মাছ মাংস রাইন ডালাইছি আর কালিয়াটা দেবো কালি দই ডালে একটু বাকি আছে তাহলে লবণ মুড়াইলে সিধাই দিয়ে লাইলাম কইছি দই আনতো মানে দই এমন দই আইন না দিচ্ছে মানে এটা দেখেন অবস্থা শোচনীয় কারণ হইল এইটারে না এইটার বাধ্য হচ্ছে নাহলে দই বাই করতে পারতাম না সবাই তো সবটা করে দেখেন এরকম দই এলামও এইটা দই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় জিনিস সবাই জানেন দেখেন এটা কি সুন্দর হয়েছে একদম চুপা হয়ে গেছে অনেক দইয়ের একটা দিই কালারটা সুন্দর হয়েছে তো লবণ মুড়াইলে সিধাই দিয়া দিলাম বেশি না তো এলাকা একটু কম দেবো একটু কম হলে এটা কমটাও মুড়াইলে সিধাই দিয়া দিচ্ছি আর লোক 250 লোকের নিমন্ত্রিত আপনার সবাই সবই কই তবে এই আজকে যার বাড়িতে অনুষ্ঠানে রান্না করতেছি নারায়ণ বাবু তাই আমরা আমরা এগ্রিকালচার চাকরি হতো মিসেস এগ্রিকালচার চাকরি করেছি আরো অনেক আছে পান্না বটাইস তারা রিটায়ারমেন্টে গেছে অনেকেই আছে সুভাষ দাস ছিল তাই আগরতলা গিয়ে বাড়ি করে মারা গেছে এগ্রিকালচার চাকরি হতো অনেকে আসলো আমার সবার নাম মনে নাই যদিও তবে খুব মানে ভালো হইতো আপনারা যারা ভিডিওর মধ্যে আজকে নান্দারে অনেকেই দেখবেন দেখলে পরে আফসোস করবে আর আমরা তো স্টাফ আসলো যেমন আমরা মানিক জাম্বু আর সবাই একটা গ্রুপ আসছিল সবই আমার মনে আছে সবাই এরকম দেখাইতেছি তাই আপনারা তেলি আমরা কম বেশ দাদারা চিনতেন তাই এগ্রিকালচার চাকরি করতো তাই একমাত্র ছেলে মেয়ের ব্যস্ত 7-8 বছর রান্না করে গেছিলাম নতুন বাজারে দাদা অসুস্থ অনেক বন্ধু বান্ধবের ভিডিওটা দেখা করবেন নারায়ণ দিয়ে আমরা করলি না ও নতুন নগর অনেকে করবেন কিরে নারায়ণ তুই করলি না অনেকের লোকে দাদা চাকরি করছে দাদার খুব মানে নাম আসলো তেলে আমাদের জন্য এগ্রিকালচার চাকরি হতো দাদা অনেক অসুস্থ আছে আমি তো দেখে দাদার চিনতে পাই না যাক যারা দেখবেন আমরা কোয়েন যে দাদার বাড়ি এই নতুন বাজার এই করছেন নতুন বাজার নিকো নাকি তা নতুন নগর আচ্ছা যাক দাদা ছেলের বিয়ার অনুষ্ঠানটা ঠাকুরের আশীর্বাদে চালাই যাইতেছি দাদা কইতেছে কেউ কইতে পারছে না প্রায় 250-250 মতো নিমন্ত্রিত আমি দাদা 20 টাকা আদলা দিন ঠিক আছে না যারা আইব তারা যেমন সম্মান বেজা দাদা ঠিক কত নেই তাহলে দাদার আবার বৌদিরে পারতে বৌদিও অসুস্থ আইদের দুটা অসুস্থ বৌদিও দাদাও দুজনে অসুস্থ যাক
কিচ্ছু করার নেই, সব বয়স হলে আমরা কি সারা জীবন শরীরের তেল থাকবো? আমরা তো শরীরের তেল কম থাকবো সবাই, একদিন না একদিন বুড়া নাইলে কেমনি দাদা, ঠিক নেই? ঠিক আছে, তাহলে বাকিটা আবার দেখা মনে। এদিকে আইলে দাদারে পাই, দাদা সেদিন একটা ভিডিওর মধ্যে দাদা উঠছিল, অনেকে মিলে দেখাচ্ছে তুমি তপন দাস হলে তোমার কেমনে পরিচয়? আমি সে পরিচয় হয় আমার রান্না করতে করতে। রান্নাটা যদি ভালো লাগে আপনার সবাই মনে থাকে, তাহলে আমারও একদম মন আনন্দে সবাই কয়। তবে লবণ এই যে লইলাম মুড়াইয়া দিলাম, সিডাই 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 মুখস্থ দাও আবার। হ্যাঁ বলে কি বয়স তখন তুমি তো কইলা না, এটা কিতা বয়স? ফাটার মাংস বয়সে, ফাটার মাংস লবণ একটু আচ্ছা পরে লাগলে দেবো একটু। কুষার কাম দোষে বানা, আমার মা কইতে বাবু রে কুষার কাম দোষে বানা, আর শতানের কোনো দোষ নাই। শতান তো শতান, এটার কি দোষ থাকবো? ঠিক নেই? এলে কই আমি তো দুষ্টামি করি আপনার লগে অনেক সময়। আবার আরেক মুঠ লইছি, চিড়াই চিড়াই দিয়া দিচ্ছি। এটা একটা মনের আনন্দ, শুনেন, এটা একটা সবাই কইতাছে একটা অনুরোধ করে, এটা একটা মনের বড় ভাই একটা মনের আনন্দ নিয়ে ভিডিও করি আপনারা দেখেন, সবাই বেশ ভালোই লাগে। আপনার লোক ভিডিও করছে এর আগে সবাই কইছে ও কেউ এবারে ছিল কেমনে তখন আমি কইছি চিনি তার লাগে দাতা লাগে যাই কাজে যাই তো এমনে এমনে ওই অকনে ইয়ানে আইতে রাস্তাতে এই তারাবাড়ির ডান দিকে 3 নম্বরের দিদি এক দিদি দোকান করে সামনে হয় কইতাছে তপনদার মতো লাগে। জন আরেকজন লোক কথা কইছে, দিদি দৌড়াইছে, আরেক বোনে আইছে আমার ভক্ত করতেন, বোন বাচ্চা থাক, বাইক না বাইক নিয়ে সুখের সম্মানে সংঘর্ষ সিঁদুরে বাচ্চা থাকবেন। এইটা একটা আনন্দ, সবাই আমার ভাই আমি আপনারা ভাই আনন্দ হই। তবে বিলম্ব করতাম না, ওখানে ইয়ে সালটা দইলেছি নি ভাই, সালটা দিচ্ছে, আচ্ছা সাল দইলে দিলাম দেখো। হ্যাঁ সবই রান্না সারছি, ওখানে ডাল সম্বার দেয়, ডালটা সম্বার দিতেছি, দেলা দে যেমন আদা দে আদা দে আদা দে আদা ধরো রে আদা দে আদা দে আদা। হ্যাঁ আর মশলা ভাই মশলাটা আমি দিতেছি। ও হ হ ডালটা ডালাইলাম সম্বার সর সরে তখন তুই ডকলে পরে ডাল সম্বার দেখ, এটা রস্যটা করলে বুঝলে ব্যাপার আছে, তখন এটা রস্যটা কিতা দেখেন অনেকে বাইক ব্যাপারে দিলা ডাল ঢুকাইছে, ডালটা তো কোথা লেখাতে ডালটা তো গড় করে মারে দুইলা যাও ভারে আর কি। এরপরে মাছ মাংসতে বেশি কানা খালি সাকরাইব তারপরে দিলাম ডালে মাখনা দিয়া দিলাম মাখনা গড় করে দিলাইলাম মাখনা সোমবার দিছি ফায়ালাইয়া তাহলে বলতে ডাইলে আর কি দই, আমরা তো কাঁচা বাসা না, মানে এই পেয়ে যাইতাম না। দাদা ডাইলে তো লবণ দিচ্ছেন না, ডাইলে লবণ না লাগবো বলে লবণ প্রায় শেষ হয়ে গেছে, লবণ শেষ করবো বলছি, তাহলে লবণটা দিলাই নাকি তা মুড়াইলিয়া সিটাই দিলাই, মুড়াইলিয়া সিটাই দিয়ালাই তো সিটাইল লবণ প্রায় ধরো 2 লিটার 2-2.5 কেজির মতো গেছে গা। ওই আরে ওই তো তখন এটা দিলাস না আমাকে, ওইটা দিলে তোমরা আমার ভিটবা মুহা দিয়ে তো না ডালি লেগে ডার দিতাম না, দূরা আজ যা বাইরে গেছে গা, কোন দিন উল্টাই দিলাই না বালতি আজকে একটু আর একটা আইটেম থাকলো এলো গেলে সব দিয়ে একটু না, তোমরা সবাই লাগে এটা। প্রায় 7টা বাজে বা ভাত হয়ে গেছে গা, পরাই বয়া দিচ্ছি কোমরের লাগিয়া ডাল ডালাম এটা করতেছে, তেল আছে সাথে তেল আছে দেখ এখানে আছে দেখ, পাটার মাংসটা করে তেলে জুলে জালে জুলে একদম মেজদি একটা বাবু হয়ে গেছে, মেজদি বাবু হয়েছে জুলে জালে। মাছের কালিয়াটা হয়েছে উপরে তুইছে, ট্যাংরা মাছটা হয়েছে, মাংসটা নিচে তৈলা উসাত হইতেছি, ওই দিয়ে উসাত হয়েছি। খাসা চাল আলু দিয়া সেরা মুড়িঘণ্টাটা করছি, এই ডাকনাটা খুলছে বলে কি সুন্দর একটা গন্ধ বাড়িছে, মানে সুগন্ধ আর কি, খুব সুন্দর গন্ধ। তো আমরা স্যান্ড কইলাই না, স্যান্ড তৈলে চলে যায় মানে রেডি স্যান্ড, আর দিল সুগন্ধ একদম সুগন্ধ ধূপ জ্বালিয়েছে এমন গল্প আর কি। তবে মোটামুটি সব বাইলে আছে, সবটি দেখায় এখানে ক্যাটারিং এর তারা কিছু মানে জায়গাটা নিচের দিকে নোংরা আছে, তারা টেডি উপর রাখ, বাপুনে আবার উপরে রাখছে, তারা হলে পোলা বান্ডির লগে আরো কাজ করছে আমি, আর এদিকে ডাক্কা রাখতে করছি, সব ডাক্কা তুইতাছি। কালারটা ঠিক আছে নি রে? লোক আসছে না না আইতাছে কালি। তার
মানে ভিডিও সব দেখে হ্যাঁ, সব সব দেখে আচ্ছা দেখি আপনি আচ্ছা ফাইন তো ছুটকাটা থেকে শুরু করেছে ছুটকাটা তো কালি মার সঙ্গে বইছে না গো বাজি খেয়েছো বাজি খেয়েছো কেমন হয়েছে গো ভালো হয়েছে না আচ্ছা এই কেমন লাগলো বন্ধু ঠিক আছে তো আচ্ছা রান্না বান্না কেমন হইলো ভালো হয়েছে না আচ্ছা এই মামুনি কি দেয়া খাইতেছ মটন দিয়ে খাচ্ছ ঠিক আছে খেয়ে নাও দিদি কেমন হয়েছে ভালো হয়েছে না দিদি ভাই কেমন লাগলো ভালো ভালো না আচ্ছা তেলিয়ামুড়াতে আপনার সঙ্গে খাওয়া আমি খাইছি তো তেলিয়ামুড়া খাইছেন না গৌতম দেবনাথের বাড়ি গৌতম দেবনাথ যেন কোন বাড়িতে যাক অ্যাডভোকেট ও আচ্ছা আচ্ছা বুঝি বুঝি মানে মেজদাতার বাড়িতে আচ্ছা তাহলে বিটু সব দেখেন না আচ্ছা ঠিক তাহলে মানে সাতটা ঠিক আছে তো আচ্ছা দাদা লবণ মরিচ সব ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা সব ঠিক থাকলে হয়েছে করতাম না খালি ভিডিও দেখে তো বন্ধ না না দেখি যদি আবার আরেকবার খাচ্ছি একটা অনুষ্ঠান আপনার নবগ্রামে এইটা ঠিক আসলো না আর আপনার দেখে আমার মনে হয়েছে আমার আসাম থেকে একজন ময়রানির পর স্টেশন দাদার নামটা বলিছে দাদা ডেলি আমার ভিডিও দেখবো আর আমার এই স্ক্রিনশট দিয়ে দিয়ে ভিডিও গুলা পাড়া আর কি তাহলে তো দেখে ঠিক আছে দেখে না আচ্ছা মাংসটা একটু খাইছেন না তো না ভালো হয়েছে খাইছি ভালো হয়েছে না ঠিক আছে গো না কেমন লাগতেছে ভালোই আচ্ছা ভালো আছি তোমরা ভালো আছো মানে এখানে না তাহলে মেয়ে বিয়ে রান্না করেছিলাম তো 7-8 বছর আগে সোনার বাংলাতে অনুষ্ঠান আসলো খাওয়া শেষ আচ্ছা যাক কেমন হয়েছে আমি জিগাইতাম না আমার জিগানোর প্রয়োজন নাই দেখলে বেজে যাইলে বিজ্ঞতার পলে পড়েছে না আচ্ছা মামুরা জল খাইলো সব দিয়ে দেখবা কিন্তু সব আইব তোমরা দেখতে পারবা যাক চিটাই চিটাই লবণ দিয়ে দেখেন যাক লবণ চিটাই চিটাই দিতে দিতে আজকে তো ঢুকতে গেতে বলছে আপনার সবাই আশীর্বাদে ঠিক আছে খাওয়া আচ্ছা বোন রে কেমন লাগলো আচ্ছা এমনি সব ঠিক আছে নে তো ভিডিও কিন্তু আয়া পারবো এডিট করে আজকে তো হইতো না কালকে বসে আইবো আর কি না না পড়লো না করলে বলি তোমরা লোক তো আমি ভিডিও বানাই আমি থাকি আমার বাপ বউরে দেখাম বাড়িতে লেখলা তোমরা তো দেখতে লাগবো যাক সবাই ওখানে খালি তপন ধারে দেখে আমিও দেখতাম সবাই আমরা তো সবাই দেখলাম মোবাইলে আর ওখানে আমি সবাই যাইতেছি সামনে দেখতাম সবার সঙ্গে দেখা হয়ে যাবো এইভাবে সবার সঙ্গে দেখা হইব মাংস কাউন্টার দেখাই দিচ্ছি ভালো হচ্ছে না কি কয় জিয়ারি তাহলে তো তুমি আমার জিয়ারি তোমার যদি ননাস না আচ্ছা ঠিক যাই একদিন তেলে আমরা গেলে হ্যাঁ সুমারে কয়ে বলে তোমার মামার সঙ্গে দেখা হয়েছিল এই হ্যাঁ বনু কেমন লাগছে দাদুর রাতে রান্না ভালো হয়েছে না ঠিক টেস্টি হয়েছে যাক থাল দেখলো দেখে দাও শিওর আচ্ছা বাস ফাইন তোমরা মুরগ লইছো না পাটা লইছো চিকেন না মটন লইছো বুঝছি তোমরা তো অনেক সময় পারো ওই কাঁচাটা কইতে পারো মুরগ টুরুকটা না ঠিক দাদা খায় খুবই আনন্দ পাইছে আবার একটু মনে কষ্ট রাখছে কি তো আপনার বড়ির চাটনিটা তো স্পেশাল এটা তো হইলো না এই কাঁচা তেঁতুল পাকা বড় আচ্ছা সিজনে খাওয়া মানে তো রাখবেন না দেখার পর আশা করছিলাম এটা পাবো কিন্তু এটা তো পাইলাম না এখন তো সিজন না মানে চৈত মাসে বিয়া করা করলে কাম হইব তো আচ্ছা যাক ভালো লাগছে হ্যাঁ আমি তেলিয়ামুড়ার যাক ভালো নইলে উপায় আছে না আর আপনারা একটু বয়স হচ্ছে তো তেল মশলা দিল খাই আরাম পাইলেন নইলে একদম বাড়ি ঘরের মতো হয়েছে তো কেমন খাইছে ভালো হয়েছে আচ্ছা দাদা ভালো হয়েছে না আচ্ছা যাক মামনি কেমন লাগছে গো টু গুড আরে আমার ছোট্ট মামনিটা ভালো খাইছো লাগলে আবার খাওয়ামু দাদা যে খাইতেছে ডাবল নে খাইতেছে আমি খাক না সমস্যা নাই তো মোর ভিডিও গুলো দেখো কার মোবাইলে জেমার মোবাইলে না আচ্ছা ভাত খাই কেমন হচ্ছে মামুরে কইবা হ্যাঁ আমি তোমার দাদু না জানো না তুমি দাদু তো হ্যাঁ জিগাও মারে জিগাও মানে তোর পরে খাবি আচ্ছা ঠিক
পরে পরে কি গো ভাত খাইতেন না বাড়ির মানুষ খাইতেন না না আরো পরে আচ্ছা আচ্ছা আর তো পরে খাবে হ্যাঁ। আচ্ছা না দেখতেছি তো আইসেন দৌড়াদৌড়ি অতিরিক্ত গরম তো গরম তো লাগবো তপন দা ভালো আছে তোমরা ভালো আছো নি আচ্ছা তো সবাই খালি তপন দা পায়ে খুব আনন্দ লাগে না আমিও তোমরা পাইলে আনন্দ লাগে সবাই খুবই অক্ষণ বইতো না পরে 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 লয়া পরে খাইও পরে যাবো গে ও যাও এই যে সাইডে বান্ধবীরা সবাই দেখবো দেখা তপন দা ইয়া ভালো আছো টিফিনের লেগে জান আসলো আমার না যাও এদিকে যাও তো ইয়া করছে আরেক বেশ বই আছে গা তাই কর টিফিন খাইতাম কত তপনদার দোকানে আচ্ছা মামু চিনছ আমারে চিন্না লাইছো উমা গো চিন্না লাইছো দেখছো নি মনো দেখছো কে দেখ আমি যে কই যে আমার মামুডে আমার চিন্নালা দেখলো তুমি আমার দেখি চিন্না লাইছো আচ্ছা দেখছো রে দেখি চিন্না লাইছো কিন্তু আমার এই বাবুই কইছিল তুমি আমার বন্ধুর বিয়াত গিয়ে রান্না লব না গো বনু তুমি কার লাগাইছো এইটা বাবা এটা এলাম মা লাগাইছো মানে খায় কেমন লাগতেছে ভালো ভালো মামুনি খাইবা যা লাগে ভাই সব ভিডিও তো কিন্তু সব আইব ভিডিও একটা মিস নাই কিন্তু তাইরা আনুম কমেন্ট করবো দেখে যখন তো কমেন্ট করবে না গো আমার পলুকার দিকে তো আমি আমার দেখে হাসি দিচ্ছি আমি তো বুঝতে লেছি আমার তো মামুনিটা ভালো হয়েছে না দেখ তবে আজকে ওয়েদারটা নরম করে খাওয়া যাইতেছে আর কি কালকে তো আসলে প্রচন্ড বৃষ্টি আর আজকে বিকাল থেকে একটু ওয়েদারটা ঠান্ডা হওয়াতে মানে খায়া কোনো অসুবিধা হইতো না কেমন লাগলো শিওর আচ্ছা শিওর মোবাইলে যেমন দেখো খালি দেখায় না খায়া তো খায়া বুঝান গেছে না আচ্ছা হ্যাঁ বিমল দাসের ভাত খাইছিলেন তো আমার কথা কইছিলে আমার দেখে কথা কইছে না এদিন 600-700 লোক আর আমি পরে ইটা বই আসলাম এলাকার কি বুঝছো না বোন বই আমার আইসে দোকানে দাঁড়িয়েছে পরে দেখা কইতেছে তপন না বলে আইতো যাক আনন্দ পাইছি তোমরা পাইয়া না গো মাসিমা মোবাইলে দেখে মানে আমি ওই ওখানে প্যান্ট শার্ট পরে লাইছি আজকে কাজের সুট কম দেখা এলাকা ওই রান্নার ড্রেসটা খুলে লাইছি সাথে চেনে মোবাইলে সবসময় দেন না এটা আপনার যদি বাড়িতে অনুষ্ঠান লেগে ফোন করেন কথার মাধ্যমে সব বুঝছেন না কথার মাধ্যমে ভালো চিনি এটা কইলাম না করিব মিল থাকলে গুলাতান চালো আগের দিনে একটা কথা কইতো খুব ব্যস্ত আমার অনেক আগের চিনি তার বিয়ার সময় লোকাল কাতলা মাছ আইনা দিছিলাম মনে আছে নে আপনারা কি থাকবো বাবার তুল্য ঠিক আছে না খাওয়া নারায়ণ কাকুর বড় ভাই তাই না তাই দাদা দে ওই সময় কাপড় লয়ে আসলো তাই নিয়ে আসলো বোয়া দিছিল পরবো যাক বড় ভাই বাবার তুল্য নাও তাই বড়দা ঠিক আছেন খাবার আচ্ছা তাহলে আপনিও কিন্তু বড়দা আরে দাদা আইসে পারে মানে খুব ব্যস্ত দেখা যাচ্ছে যে টাইমে না গো কইছে নারায়ণদের বড় ভাইয়ের বউ আমনে বড় কজনের আসলো ভাই আর বোন তিনজন আগের দিনের মার ঘরের তো না গো আপনার মতো আগের দিনের মার ঘরের 8টা-10টা কইলে ভালো না না গো বড়বতী কথা ঠিক আছে নি এই হলো কারণ যাক আনন্দই পাইলাম যাক সবাই দেয় তপন দে না গো না দেখলইব তোমরা লেগে তাই না গো ভাই মামু কেমন লাগছে রে খাওয়া ভালো লাগছে আচ্ছা খাও তোরা পোলা বানাচ্ছ 11 জন মানুষ টাকা আসলে টকটা দিতে পারছ না কেরে মন্দি বেকারে একটা আইটেম খালি একটা দিস লোক আছে তো অনেকটা পোলা মান কিতা করছ তোরা তাই না মানে ওই মাংস একটা দিলে ইন্টারেস্টটা জাগাতো ইন্টারেস্টটা নষ্ট হয়ে দিচ্ছে তোর মন্দ কিতা তুই ডালটা খেতে তো বন্ধু দিলে ডালটা খেতে ইচ্ছা করতো ফিলিং করে বয়ে থাকবি না ভালো লাগছে না আচ্ছা তবে আইবা ওখানে আরেকটা বেশ বইবো না গো তাহলে আগে যাইবো গা
না লইলে বনি লাগান লাগবো তাল মতে কারবার কইলে বালা না হয় ঠিক কইলে বালা না মামুটা আইসে মামুটা বেলে আবার দেখাইতাম মামুটা কইতেছে তাহলে প্রাণ বইরা লমু মুড়া দে মুসিরে দেখে না গো একদম করে দাও করে দাও করে দাও দাও করে দাও খাওয়াই দাও কিছু দিন দাও খাওয়াই দাও গিলো মামু গিলা লাও হ্যাঁ গিলো দিছে আচ্ছা মোবাইল আয়ে মোবাইলে দেখো তোমরা আচ্ছা খাওয়া প্রায় শেষ করে লেছি আমার কাকা কইতাছে কাকা সবাই উঠাও তোমারে কাটা উঠাইব আমি সত্যি কথা আমি ওখানে আইতাম আসলাম না ওই মাংসর একটু ঝোল রাখছি আর খাওয়া ও একটা ডেক দিচ্ছে তাল মতে বড়াটা ও খাইতেছি তবে সবাই কোন ভালো হয়েছে তাহলে আমি কি আর দেখছেন নি ওখানে না হইলো দেন আমি কিচ্ছু পালাই না তাহলে ডাল হয় মোটামুটি সাবাইয়া লেয়া বুঝছি খাই সবসময় মোবাইলও দেখায় তবে আপনারা এভাবে সবাই খাইয়েন সেটা খাওয়ার লেগে এত কষ্ট সবাই আপনি আমি সবাই কথাই কই আরে অনেকে দেখো তার পয়সার অভাব নাই পয়সাকে তুলি বাইরটা বসছে কষ্ট করে সবাই পয়সা রুজি করে চাকরি যারা করে ব্যবসা করে সবাই কথাই কই মানে 3 টাকা রুজি করবেন 3.5 টাকা খাইবেন তুলে তো গলার পাড়া দিব 3 টাকা রুজি করে 2.5 টাকা খাওয়ার চিন্তা করবেন 8 আনা তো অনেক চিন্তা করবেন সবারই কই ভাই বোন সবারই অধিকার আছে যাক বেশি আমি জ্ঞান দানের দরকার নাই সবাই বুঝেন আজকাল কম্পিউটারের যুগ সবাই কম্পিউটার করে তার একটু দেও আমার দেখতে হয়েছে সবাই দেখাও দেখ আসেনি ভালো তাহলে আমি খাই ছাড়ছি বাড়িটা আবার দেওয়া হ দেয়ার মামের উড়াস্তা তাহলে যা বাবা মেয়ে মা যাক খাইছো না তখন মামুনি আমার দেখা করতেছে ঠিক আছে সবাই খাই ঠিক আছে তো আচ্ছা দাদা কইতাছে আমার বোনের লেগে একটু খাওয়ান লেয়া যায় বলতে তাইনের বোন কেটে জানি আমার শোনাইন মা আমি কইছি দাদা একটু অল্প তরকারি নেবো একলা কত খাইব এটা আমি বাড়িতে না কারে খাইতাম একটু নেবো অল্প বুঝছেন নি বেশি নিয়ে তো খাইব কেটে আমার বাড়িতে খাওয়াই না আছে ও আচ্ছা একটু নেমু না হ্যাঁ ঠিক আছে আপনার বোনের লেগে আমি একটু নেমু চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে খুব ভালো হয়েছে সবাই তো কইল ঠিক আছে খবর পাইছ আচ্ছা যাই হোক আমরা গেলে আমার কিন্তু একদম মানে কি থাকতাম আমার লেগে আমার ভক্ত স্কুল লাইফের থেকে স্কুল লাইফে না কো না ছোট ছোট আসলো আমার দোকানে ভাই বোন এত আদর আমারে এখনো বলছে না যাই হোক আমরা হ্যাঁ তবে আমরা বেশি সময় দেরি করতাম না হ্যাঁ আধা ঘন্টার মধ্যে বাইরে জমগা উড়ি 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 হ্যাঁ দুইজন বোন তারা উমা গো আমার দুইটা মামুনি পাইন টুকু জাল লাগবে ধরলে জাল লাগবে এখন ধরলে বউয়ের শাশুড়ির তো আর পারলাম না অসুস্থ করতে পারিতে না গো যাক সবাই খায়া কয়া গেছে নাকি ভালো হয়েছে তো যাক এখন আনো তোমরা বাড়ি সমনি বাজার সবই দেখো না আচ্ছা খাওয়ানটা ঠিক আছে কেমন আছে বোনো ঠিক আছে না আচ্ছা খাও হ্যাঁ আচ্ছা তবে আমারও যাওয়ার পাল্লা আগে গেছে গা ভাই ডাল দিছে খাও হ্যাঁ দারুণ রান্না হয়েছে না বন্ধে মোবাইলে তো দেখা গেলি না মাংসটা খায় কো একটু পরে দেখা কালি দিও মুহ দিয়া গিল্লা নে তুমিও তো আমরা শোনাইয়ের মতো কাটিং তোমরা ভাত খাও না বাড়ি শোনাইর বক্কার হয় না ও এলে তাই হইতে বক্কার হয় না আমি মেয়ের আমি কই তোর কি ভাত নাই ঘর দেখো ও আচ্ছা বাজা করে বউ একবারে বুঝছে ভালো হচ্ছে শেষ করবো আয় অবশ্যই কিরকম খানা দিতাই আরেকজনে আবু জানা কেউ কলো আমার আবু তো গেছে আরেকজনের কলো এইটা বাবার কোলে গেল তুমি বাবার কোলে আছো হ্যাঁ মারে কও একটু খাওয়াই দিত না গো ওই দেখছো নি ভালো হয়েছে না আচ্ছা ঠিক বুঝলে খায়
খালি মোবাইলে দেখলেই তো না। না না খুব স্বাদ, সত্যি খুব স্বাদ হয়েছে রান্না। স্বাদ হয়েছে আমি না? অফিসে আছিলাম, মা বাবু ফটো তুললাম, মারে পাঠাইছে, ওহো। মা আমার অফিসে পাঠাইছে যে দেখ কে আইছে। খাও। পাপড় খাইতেছে পাপড়। সমস্যা নাই, সবাই লই কাকার দিলে মামার দিলে কাকারও তুইলারও মামারও তুইলারও, ঠিক সমস্যা নাই। দাও করা দাও, দাও করা দাও, দাও করা। হ্যাঁ খাও। খায় না, না খেলে রাত্রেবেলা গইয়া খিদা লাগবে না। এবার আমরা মোবাইলে দেখব। এরপর আর মোবাইলে দেখতো না তো না গো, ঘুম পাই যেত না, পরে আমার আর মোবাইলে দেখতে পারত না। তুমি তোমার ঘুম পাই যাবো, মামুর আর দেখতে পারত না। মামাটা ছাড় কেমন লাগছে কও? খাইছো যে ভালো হয়েছে না? ভালো। মানে খাইছো ঠিক আছে? আচ্ছা, ইউনিভার্সিটির তো দেখা হয়েছিল একদিন, হ্যাঁ মনে নাই আর কি। আচ্ছা যাক, যাই হোক, অ্যাকচুয়ালি আমার বড় ভাই মারা গেছে, তো নিরামিষ তো তারা খাইতেছে, তার সঙ্গে একটু বলে মার দিই। না না, টাটা টাটা। মামুনি তো বিটু দেখে না উড়াই লইব নি, আমার দুইটা মামুনি না উড়াই লইব। আচ্ছা পাইন পাইন, না কে লইব না গো, পোলাবান না জালো লাগে দিদি, এমনি সব সাথ হচ্ছে না গো। আচ্ছা, তবে লোক আগে গেছে, ঠিক আছে। আচ্ছা ভালো হয়েছে না? আচ্ছা খায়েন, রাই তো তৈ আছে, হ্যাঁ রাই তো হয়ে গেছে গা, ভালোই খাইছে না? আচ্ছা ভাই কিতাই তো কি দিব, কিতা লাগতো না? না আচ্ছা মামুনি খাইছে নি ভালো? আচ্ছা আজকে আমি রান্না বান্না শেষ করছি, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই প্রণাম করে, আমার বাবুরা নতুন সংসার করছে, সংসার জীবন যেমন ভালো যায়, হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা করে ভিডিও শেষ করলাম।